স্বপ্ন দেখেছিস? একই কাণ্ড, এসব আমি কি দেখছি? চোখের মাথা খেলাম নাকি এই বয়সে? জয় শিব শম্ভু। ভোর হতে চলল, এমন সময় দুঃস্বপ্ন দেখলো ছেলেটা। এ তো ভালো কথা নয়। এইবার জমবে খেলা। এবার শুধু শুকোটা আসার অপেক্ষা। বাবা, যদি মধ্য গগনে না উঠলে যার ঘুম ভাঙে না, সে এত সকাল সকাল উঠে পড়লো যে? কি ব্যাপার বলো দেখি? এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে, মনে হচ্ছে কোনো মতলব আছে। হ্যাঁ, তাই মতলব? মতলব কি? আমি বলছি নিজের জ্বালায় উনি আমার মনের মধ্যে মতলব দেখছেন। আনন্দ একবারে মন উঠতে পড়ছে মতলব দেখে। আজ জানো জাল ভরে যায়, ভরে গেলি কালিয়ার কোনো চিন্তা থাকবে না। ভগবানের ডাক হারু, ভগবানের ডাক। এই মাছ পেলি পরে ঘরের লোকে দুটো অন্য ছুটবে না। এমন কি করে হলো? মনে হচ্ছে সব মাছ মরে গেছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। পুকুরের সব মাছ মরে গেল গো। ভগবান, পুকুরের সব মাছ মরে গেলে সংসারে অন্য জুটবে কি করে? উমা, সে কি রে? হ্যাঁ গো দিদি, আমি এক্ষুনি দেখে এলুম, ওখানে সব মাছ জলের ওপর ভাসছে। কি বলছিস কি তুই? সব মাছ মরে গেল কি করে? তা তো জানি না দিদি, কিন্তু ওই গায়ের লোকেরা বলছে যে ওই কালকে পুজোর আগে যে লোকটা ভাঙলো না হাড়িটা, আমি আপনাদের কথা দিচ্ছি, আমার লোকনাথের জন্য যদি গ্রামের কোনো একজন মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে বা গ্রামে কোনো রোগ জ্বালা শুরু হয়, আমি আমার ভিটে মাটি বিক্রি করেও 100 মুদ্রা তোমাদের হাতে তুলে দেব। লোকনাথ, লোকনাথ! বিশ্ব, শিগগির যা বাবা। তোর বাবা তো জমিদার বাড়িতেই আছেন, তুই বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে আয়। শিগগির যা। একে ঠাকুরমশাই, প্রদীপ এইভাবে নিভে গেল? ঠাকুর মশাই, আপনি পঞ্চপ্রদীপে তেল ঢালেননি? না না, তেল পর্যাপ্ত ছিল পিসি ঠাকুরন। কি হলো? পুজোর মধ্যে এভাবে প্রদীপ নিভে যাওয়া তো অমঙ্গলের লক্ষণ। বাবা, বাবা শিগগির আসুন,
ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বিশ্বনাথ? জমিদার মশাই, গ্রামের পুকুরের সমস্ত মাছ মরে গেছে। তা তো হওয়ারই ছিল। কি বলছেন কি নয় মশাই? ধৃষ্টতা মার্জনা করবেন জমিদার মশাই। গতকালই যখন শুনেছিলাম যে লোকনাথ ঘণ্টকর্ণ পুজোয় ব্যাঘাত ঘটিয়েছে, তখনই আমার মনে কু ডেকেছিল। না 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 না, আমার লোকনাথ এমন কোনো কাজ করেনি যে আজ কোনো অনিষ্ট হতে পারে। এ কথা বলবেন না ঠাকুর মশাই, গায়ের সমস্ত লোক সাক্ষী আছে। নেহাত জমিদার মশাই লোকনাথকে যথেষ্ট স্নেহ করেন, নইলে এই ঘটনার উপযুক্ত শাস্তি ওর প্রাপ্য ছিল। হ্যাঁ মশাই, এই সমস্ত কথা এখানে না আলোচনা করলেই ভালো হয় না? যা ঘটনা ঘটেছে সেটা আমি শুনতে চাই, বলুন। আগে গতকাল ঘণ্টকর্ণ পুজোয় লোকনাথ পুজোর হাঁড়ি ভেঙে প্রসাদ নিয়ে চলে গিয়েছিল। ভগবানের শাস্তি কি রোধ করা যায়? অতএব ওই পুকুরের সমস্ত মাছে মড়ক লাগলো। আমি বিশ্বাস করি না। লোকনাথ ছেলে মানুষ, হয়তো খেলার বসে কিছু ভুলচুক হয়ে গেছে, কিন্তু তার জন্য এত বড় শাস্তি। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আর বিলম্ব করবেন না, দয়া করে বাড়ি চলে যান। আমার স্থির বিশ্বাস ওই পুকুরের জলে বিষক্রিয়া হয়েছে, তার জন্য সমস্ত মাছ মারা গিয়েছে। লোকনাথের এর মধ্যে কোনো আমি দোষ দেখছি না। আপনি যান, আর বিলম্ব করবেন না, যান ঠাকুর মশাই। অনেক ধন্যবাদ রায়মশাই, অনেক ধন্যবাদ। চল চল বাবা চল। বারণ করছি তো তোমায় বেনি, যেতে হবে না। কেন মা? যাই না, পুকুরে তো এমন মরা মাছ আগে তো দেখিনি। সব ওই লোকনাথের জন্য। আমি কিন্তু বারণ করে দিলাম, শেষবারের মতো যাবে না তুমি। আবার কি শুরু করলে বলো দেখি? আচ্ছা আপনি শুনুন, আমি ভুল কিছু বলছি? ঘণ্টকর্ণ পুজোয় লোকনাথ যদি হাঁড়ি না ভাঙতো, এসব অলক্ষণে ব্যাপার ঘটতো? কেউ না, লোকনাথে একার দোষ হয় কি করে? ওই পুজোর সময় আমরাও তো ওর সাথে ছিলাম। বেনি, মায়ের কথা শোন। মা তো তোর ক্ষতি চেয়ে কিছু বলছে না, আর দেখছিস তো গ্রামে কি সব অঘটন ঘটছে। আর ওইসবের মধ্যে তোর যাওয়ার কি দরকার বল দেখি? কিন্তু বাবা, সবাই লোকনাথকে দোষ দিচ্ছে কেন? ওর সাথে সবসময় তো আমরাও ছিলাম, ওর সাথে ফল তো আমরাও খেয়েছি। হ্যাঁ, আমিও খেয়েছি। দিদি চল পালা। বেনি, লক্ষ্মী, বেনি, লক্ষ্মী মা, এ তো হওয়ারই ছিল। এত অনাচার ভগবান কি মানে? শাস্তি পেতে হবে না? অমঙ্গল, ঘোর অমঙ্গল নেমে এসেছে। কাল পুজোর শেষে রাম ঠাকুরের ছেলেটা ঘরটা ভেঙেছিল, আমি জানতাম আমাদের গায়ে এমন একটা ঘটবে। এক্ষুনি পুকুরের সামনে যান, গিয়ে সবাইকে বলুন যাতে ওই পুকুরের জল আর কেউ ব্যবহার না করে। এই মরা মাছগুলোকে জমির মধ্যে পুঁতে দেওয়ার ব্যবস্থা করুন, যান। কিন্তু গ্রামের মানুষের কাছে পুকুর ওই একটাই, সেই পুকুরের জল ব্যবহার বন্ধ করে দিলে গ্রামের মানুষ যাবে কোথায়? ওই পুকুরের সংস্কার আমি করাবো, তারপর গায়ের মানুষ ওই পুকুরের জল ব্যবহার করবে। কিন্তু পুকুর সংস্কার করা তো চারটিখানি কথা নয়, আমাদের ভাড়ার খালি হয়ে যাবে, মন্দির সংস্কারের কাজ থমকে যেতে পারে। দাদা, নায়েব মশাই কিন্তু বিচক্ষণ মানুষ, আর উনি যেটা বলছেন খুব একটা ভুল বলছেন না। এই ভাবনাটা আমাকেই ভাবতে দাও। টাকার জোগান কিভাবে হবে তার ব্যবস্থা আমি করছি। গ্রামে গাজনের মেলা বসবে, পুকুর সংস্কারের কাজও হবে। আপনাকে যেটা বলছি সেটা আপনি করুন, যত শীঘ্র সম্ভব যা বললাম তার ব্যবস্থা করুন, যান। সব মাছ মরে গেল। সব মাছ মরবে না তো কি ফুলে ফেপে উঠবে? সব কিছু তোর জন্য হয়েছে লোকনাথ। এখন আমরা মাছ
বাঁচবো কি করে? এই পুকুরের মাছ বেচেই তো আমাদের সংসার গুলো চলতো। লোকনাথ, তুই তো মরাকে জ্যান্ত করতে পারিস। সেই যে পাখিটাকে বাঁচিয়ে দিয়েছিলি সাইরে লোকনাথ, সেদিন তো আমার নিজের চোখে দেখাই হয়নি। এবারে এই মাছগুলোকে জ্যান্ত করে দে না, নিজের চোখে দেখি। হ্যাঁ রে লোকনাথ, সবাই কেমন কাঁদছে, তোর নামে দোষ দিচ্ছে। দেখিয়ে দে তো মাছগুলোকে বাঁচিয়ে। আমি জানি না তোদের কেন এই দশা হয়েছে, কিন্তু তোরা তো সবাই শিবের সন্তান। তোরা কেন জ্যান্ত হচ্ছিস না? কিরে লোকনাথ, কি হলো? আমি পারছি না রে। কেমন করে হবে? এমন ভাব দেখাচ্ছে যেন শিব হয়েছে। ওই তো রাম ঠাকুর এসে গেছে। ওই যে এসছে। হ্যাঁ, রাম ঠাকুর চলে এসছে। এই যে রাম ঠাকুর, এই যে দেখে যান, আপনার ছেলের কাণ্ড দেখুন। খুব তো বলেছিলেন গায়ের কোনো অমঙ্গল হবে না, এখন দেখছেন তো নিজে চোখে কি অমঙ্গলটাই না হয়েছে। এই সব কিন্তু আপনার ছেলের দোষে হয়েছে। ও কালকে যদি পুজোর ঘরটা না ভাঙতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, বলে দিলাম। বাবা, কি দোষ করেছিল বাবা? ওরা মরে গেল কেন? ঈশ্বর, এতগুলো প্রাণ তুমি কেড়ে নিলে ঈশ্বর, কিন্তু কেন? আসুন নাই মশাই, আসুন। কি সব বলেছে কাণ্ড! নাই মশাই এইছেন। আরে ওনাকে দেখতে দাও, কাণ্ডখানা কি দেখুন নাই মশাই, কি কাণ্ড একবার দেখুন। বাবা, এ তো সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ, রক্ষে করুন নাই মরে, আমাদের রক্ষে করুন। দাঁড়াও। এখন বিলাপ করার সময় নয়। জমিদার মশাই আমাকে পাঠিয়েছেন সচক্ষে সবকিছু দেখে ওনাকে গিয়ে আমাকে জানাতে হবে। উনিও মনে করেন কোথাও একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে করবে এই ষড়যন্ত্র? কেন লোকনাথ? এই লোকনাথের জন্যই তো আজ গ্রামের লোকেদের এই অবস্থা। তোমার ছেলে এরকম অনাচার করবে আর ভগবানকে একবার হাত পা গুটিয়ে বসে থাকবে? হ্যাঁ, এই আমি কালই বলেছিলাম তো যে আমরা বিপদ আসতে চলেছে, হলো মিলল আমার কথা। হ্যাঁ, এর একটা শাস্তি চাই। জমিদার মশাইও সেটা মনে করে। পুজোর আগে কালকে ঘরটা না ভাঙলেই ভালো হতো। অশ্বত্থামা হত ইতি। জমিদার মশাইয়ের কথার সাথে এটুকু যোগ না করলে আমার কার্যসিদ্ধি হয় কি করে? আর জমিদার মশাই আর কি বলেছেন বলুন না বলুন। হ্যাঁ, উনি বলেছেন যে পুকুর সংস্কার না করে এই পুকুরের জলও খাওয়া যাবে না, মাছও ধরা যাবে। বলা যায় না তার থেকে আবার কি সব রোগ ছড়ায়। আমরা যে না খেতে মরে যাবো না মশাই? এই পুকুরের মাছ ধরে তো আমাদের সংসার চলে। আমরা কি পাপ করেছি না মশাই? এই পুকুরের ব্যবহার বন্ধ করে দিয়ে
আমাদের শাস্তি দিচ্ছেন। শাস্তি আমি কেন দিতে যাব? বরং যে পাপ করেছে তাকেই তোরা বের করে শাস্তি দে না। এই বেটা লোকনাথের জন্য আজ গায়ে এতগুলো মানুষের এইরকম অসুবিধে, এইরকম অবস্থা, এইরম বিপদ। ইচ্ছে করছে না এবারে কান্দটা কস কস করে মনে দুগা চাপিয়ে। না ওকে মারবে না। ও বাবা বাবা বাবা, দেখেছেন কেমন সবকটা মিলে দল বাকিয়ে দেখো, দেখেছেন? জানিস হ্যাঁ, ওর শাস্তির ভাগ তোকেও নিতে হবে জানিস। সব পটাকে দেবো, সব পটাকে। পাপ যদি কিছু হয়েই থাকে তবে সেটা লোকনাথ একা করেনি, ওর সাথে আমরাও ছিলাম কাল। চুরির প্রসাদের ফল আমরাও খেয়েছি, তাই মারতে হলে আমাদেরও মারো। হ্যাঁ আমাদেরও মারো, হ্যাঁ আমাদেরও মারো, আমাদেরও মারো। তুই সকলকে পাপের ভাগীদার করেছিস। হ্যাঁ আমাকেও। ওদের পাপের ভাগীদার যে আমিও গো। আমিও তো লোকনাথের চুরি করা ফল খেয়েছি। না, শাস্তি দিতে হলে সবার প্রথম আমাকে শাস্তি দাও। কি হলো মাধব ঠাকুর, আপনার সব চাল যে ভেস্তে গেল? রাম ঠাকুরকে এবারেও ফাঁসাতে পারলেন না? যতই দল পাকানোর চেষ্টা কর, এটাকে বাঁচানোর চেষ্টা কর, ন্যায় বিচার না নিয়ে আমি ছাড়ছি না। সবাই যে নিজেদেরকে দুষছেন বামুন ঠাকুর। আপনি কাকে ছেড়ে কাকে শাস্তি দেবেন? যে হাঁড়িটা নিজে হাতে ভেঙেছে। আর শুধু হাঁড়ি ভাঙাই নয় গো, প্রসাদ চুরি সেও তো ওই লোকনাথ নিজের হাতেই করেছে। ঠিক, ঘন্টা কর্ণর পুজোর প্রসাদ চুরিটা মহাপাতকের কাজ। আরে সেই জন্য তো গায়ে মাছের মরক লেগেছে। আজ মাছ মরেছে, কালকে মানুষ মরবে, আর তবে এর জন্য দায়ী হবে ওই লোকনাথ। কি হে রাম ঘোষাল, সেদিন তো নিজের বাড়িতে দাঁড়িয়ে অতগুলো বড় বড় কথা বলেছিলে। কি বলেছিলে মনে আছে তো? আমি আপনাদের কথা দিচ্ছি, আমার লোকনাথের জন্য যদি গ্রামের কোনো একজন মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে বা গ্রামে কোনো রোগ জ্বালা শুরু হয়, আমি আমার ভিটে মাটি বিক্রি করেও 100 মুদ্রা তোমাদের হাতে তুলে দেব। যদি গায়ের কারোর ক্ষতি হয় তাহলে নাকি তুমি পাশ্চিত্তি করবে? না করো পাশ্চিত্তির এবারে। দাঁড়ান মাধব কাকা, প্রায়শ্চিত্ত যদি করতেই হয় তাহলে রাম ঘোষাল একা কেন, আমিও করব। প্রায়শ্চিত্ত যদি করতেই হয় তাহলে রাম ঘোষাল একা কেন, আমিও করব। বলো কি বলো রাম, বলি মাথা খারাপ হলো নাকি তোমার? হঠাৎ এই লোকনাথের পাবে তুমি কেন প্রায়শ্চিত্ত করবে? শাস্ত্রে আছে চুরি যে করে আর সেই চুরির অংশ যে ভোগ করে দুজনেই সমান দোষী। তাই লোকনাথ প্রসাদের ফল চুরি করে থাকলে সেই প্রসাদ আমার পুত্রও খেয়েছে। দোষী দুজনেই। তাই যদি রাম ঘোষালকে প্রায়শ্চিত্ত করতে হয় সঙ্গে আমিও করব। প্রায়শ্চিত্ত হলে আমরা কি করব? পাপ যেই করুক, ভগবান তো আমাদেরই ভাতে মারলেন। সত্যিই তো এ বড় কঠিন সময়। দোষ করলো লোকনাথ আর তার ফল ভোগ করতে হচ্ছে সামান্য জেলেদের। আজকে জেলে পাড়ায় যে এইরকম কান্নার একটা রোল উঠলো, তার জন্য দায়ী কে? হ্যাঁ কে দায়ী? তুই লোকনাথ নাকি? হ্যাঁ, তার উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা হোক। নিদেন পক্ষে জমিদার বাবুর কাছে গিয়ে বলা হোক। এখন যদি পুকুর থেকে মাছটাই না ওঠে তাহলে জেলেরা, গ্রামের লোকেরা মাছ না খেয়ে কাটাতে হবে। ঠিক ঠিক, এর একটা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
হয় ওই রাম ঘোষাল নেবে, নইলে ওই জমিদার মশাই। আমি বলি কি, আপনাদের এই দুর্দশার অবস্থা এবং কারণ আপনারা নিজেরা গিয়ে জমিদার মশাইকে নিবেদন করুন না, দেখা যাক না তিনি কি বিধান দেন। লোকনাথ, কি করে তোকে বাঁচাবো রে বাবা? আমার যে নিজেকে খুব অসহায় লাগছে। ভেঙে পড়ো না ঘোষাল, ভেঙে পড়ো না। চলো আমরা আচার্য দেবের কাছে যাব, উনি আমাদের পথ দেখাবেন।